এই সুন্দর বক্তব্য দিয়েছেন। আজকের বিষয়টা মনে হয় খেয়াল করলাম যে অনফেসিভিয়ানদের বা উদ্যোক্তাগণের আগ্রহ বাড়িয়ে তোলা, ঠিক এরকম নাকি স্যার? जी 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 सर, जी सर। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আগ্রহ বাড়িয়ে তোলা মানে মানুষ নিজ নিজ কাজ করছে, তার মাইন্ড সেট আপে, তার মানসিকতায় একটু নাড়া দেওয়া, হৃদস্পন্দনে এমন নাড়া দেওয়া যাতে করে তিনি আরো কর্মচঞ্চল হয়ে ওঠেন, আরো আগ্রহী এবং উদ্দীপনা তার বেড়ে যায়। এই বিষয়ে আলোকপাত করতে বলা হয়েছে। অভিনন্দন যিনি বিষয়টা নির্ধারণ করেছেন। পেশাগতভাবে আমি হাই স্কুল লেভেলের ছেলে মেয়েদেরকে পড়াই, অতএব এই কাজটা আমাদের বরাবরই করা দরকার যে আমরা ওই শিশুদের নার্সিং এর পাশাপাশি তাদের হৃদস্পন্দনে, তাদের হৃদয়ে, তাদের হৃদয়ের মণিকোঠায় একটু টাচ দিয়ে তাকে যেন পজিটিভ অ্যাটিটিউড গড়ে তুলতে হেল্প হয়। তো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আজকে হয়তো আমাদের অনপেশিভিয়ানদের এবং এই মানবতার কল্যাণে যে উদ্যোক্তা, এই উদ্যোক্তাগণের হৃদস্পন্দনে একটু টাচ করা, এই দায়িত্বটা দিয়েছেন। আমি অভিনন্দন জানাই যিনি আজকের সাবজেক্টটাকে নির্ধারণ করেছেন, তাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে ব্র্যান্ড, এই কোম্পানিটি, এটির নাম অনপেশিভ। অনপেশিভ, এই অনপেশিভ কোম্পানিটা ইতিমধ্যেই অনেক তার জয়গান, অনেক গুণকীর্তন আপনারা শুনেছেন, যে পৃথিবীব্যাপী একটি জয় জয়কার রোল পড়ে যাবে এক সময়, যেটার প্রস্তুতি পর্বে আমরা রয়েছি। প্রায় 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার প্রারম্ভিক কাজগুলি চলতেছে এবং এটির গোড়াপত্তন অলরেডি হয়ে গেছে। এবং আমাদের মহান সিও স্যার 3000% নিশ্চয়তা প্রদান করেছেন। আমরা তাকে জানি, চিনি, তার সঙ্গে আমরা অক্টোপাসের মতো লেগে আছি, মানে তাকে আমরা অনুসরণ করি। তিনি আমাদের আইডল, তিনি আমাদের রাহাবার, তিনি আমাদের পথপ্রদর্শক। তাকে আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি, তার কথা আমরা বিশ্বাস করি। তিনি যা করেছেন, তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে উনি বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। তিনি শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, হয় এটা আমি পূর্ণাঙ্গ রেপ দেবো, না হয় আমি মরবো। ডু অর ডাই যাকে বলে, করবো না হয় মরবো। তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা এবং প্রার্থনা রাখি যে আল্লাহ তার মোহনের এই নেক বাসনা, সৎ বাসনা, এটা পূরণ করার শক্তি নিশ্চয়ই মহান আল্লাহ তাকে দেবেন। এবং আমরা পৃথিবীবাসী তার এই উপকার, মানে এই প্রোডাক্টের উপকার আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই আল্লাহে বিশ্বাসী, অনেকেই ভগবানে বিশ্বাসী, অনেকেই গডে বিশ্বাসী। যে যেই বিশ্বাসী হই না কেন, আমরা প্রথমত আমরা যেন মানবতায় বিশ্বাসী হয়ে যাই। আমরা যেন মানবিকতায়, মানুষের প্রতি এই মানবিক আচরণে যেন আমরা আকৃষ্ট হই। এ পর্যন্ত মহান সিও এসআর এর যে সমস্ত কাজগুলি, তার ধ্যান ধারণা, তার রুচি আচরণ, তার চাহিদা, এবং পৃথিবীব্যাপী এই যে একটু আগে সামারুল স্যার বললেন যে করাপশনকে কারেকশনে রূপান্তর করা, তাহলে করাপশন এমন একটা দুর্নীতি যার এফেক্ট বা প্রভাবে জর্জরিত বিশ্ববাসী। প্রায় 90% মানুষ এই করাপশনের শিকার। বিশেষ করে বাংলাদেশে যাদের আমাদের জন্ম, বাংলাদেশের আবহে যারা আমরা বড় হয়েছি, তারা করাপশনকে আমরা একেবারে হাতে কলমে মানে দেখেছি। এবং আমরা হৃদয় দিয়ে স্পন্দন করি। আমরা সকালে ঘুম, যে কোনো অফিসে যাই, যে কোনো মানুষ কাজ করতে যাই, এখানে দুর্নীতি, এখানে অপশাসন, এখানে করাপশনের বিভিন্ন রন্ধে রন্ধে আমরা এই টের পাই। সম্মানিত উপস্থিতি, তো শুধু আমাদের দেশ নয়, বিশ্বব্যাপী নিশ্চয়ই এটা বিভিন্ন দেশেও এর এই করাপশনের কি বলবো প্রাদুর্ভাব রয়েছে। এই করাপশনের প্রাদুর্ভাব থেকে মুক্ত করার জন্য আমাদের মহান সিও, উনি ব্রত হয়েছেন যে কমপক্ষে পৃথিবী থেকে এই করাপশনকে জাদুঘরে নিয়ে যেতে হবে, এটা যেন না থাকে। আমাদের উন্নত অনেক দেশে করাপশন মুক্ত দেশ আছে, তাদেরকে স্যালুট জানাই। এবং তাদেরকে সামনে রেখে আমরা আমাদের দেশগুলোকেও যেন এই করাপশন মুক্ত করতে পারি। বিশেষ করে আমাদের মহান সিও স্যার এই ব্যাপারে উনি বেশ কিছু সফটওয়্যারের আবির্ভাব করেছেন।
এবং এগুলি দিনের আলোর মতো এখন পরিষ্কার হতে যাচ্ছে। অল্প দিনের মাঝেই হয়তো এআই সম্বলিত এই এই প্রোডাক্টগুলি যখন লঞ্চ করবে, তখন আমরা এর সুফল পৃথিবীবাসী উপভোগ করব। শুধু টাকাই নয়, প্রতিটা কাজে ক্ষেত্রে চলায় ফেরায় আমরা তার নিশ্চয়ই এই উপকার পেতে থাকব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রচারে প্রসার এরকম একটি বিষয়। আমাদের এই কোম্পানি প্রায় 14 লক্ষ প্লাস তার ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা সদস্য। মহান সিও উনার নিশ্চয়ই উনি এটাতে বিশ্বাস করেন যে প্রচারে প্রসার। যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্টের অ্যাড ছাড়া আজকাল মানুষ সেটা বাজারে প্রবেশ করা খুব কঠিন হয়ে যায়। অ্যাড অ্যাড বলতে প্রচারণা, প্রশংসামূলক প্রচারণা। আপনারা টেলিভিশন খুললেই, আপনারা মোবাইল খুললেই বিভিন্ন জিনিসের অ্যাড দেখতে পান। তা আমার এই সিও মহোদয় উনি হয়তো এরা বিশ্বাস করেছেন যে এই অ্যাডের জন্য টাকা খরচ করে শুধু কোনো এই টেলিভিশনকে কিংবা বিভিন্ন মিডিয়াকে এই প্রচারের জন্য খরচ না করে আমি এক একজন ভোক্তাকে তৈরি করব, এই ভোক্তারা নিজেরা ভোগ করবেন এবং নিজেরাও বেনিফিটেড হবেন। এই মর্মে উনি এই প্রতিষ্ঠাতা সদস্যের সংখ্যা বাড়িয়েছেন, মানে গ্রাহক যতগুলি লাগে ঠিক ততগুলি, অর্থাৎ প্রায় 14 লক্ষ প্লাস। এই 14 লক্ষ প্লাস যদি তার প্রতিষ্ঠাতা সদস্য হয় এবং প্রত্যেকজন যদি 100-200 জনের মাঝে এর গুণকীর্তন প্রচার করতে পারে, প্রসার করতে পারে, তা এক পর্যায়ে মানে ধীরে ধীরে গোটা পৃথিবীর মানুষই তার প্রোডাক্ট খেতে বাধ্য, তার প্রোডাক্ট ব্যবহার করতে হয়তো এই পরিবেশেই বাধ্য হয়ে যাবে। অতএব গোটা পৃথিবী এবং প্রায় 800 কোটি মানুষ সবাই আমাদের এই প্রোডাক্টের এই প্রোডাক্টের কনজুমার অর্থাৎ ভোক্তা হয়ে যাবে। অতএব এই কোম্পানিকে আর ঠেকানোর মতো কোনো বিষয় থাকবে না। এই কোম্পানি আমরা যে যেভাবেই বলি ঘুমিয়েই থাকি আর বসেই থাকি, আমাদের সিও মহোদয় যেভাবে পরিকল্পনা করেছেন যে এই কোম্পানি একদিন পৃথিবীতে নাম্বার 1 কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়ে এবং আহ, অনেক অনেক পরিমাণ মানে মানুষ আমরা যা কল্পনা করছি তার থেকেও বেশি বেনিফিটেড আমরা এখান থেকে হব ইনশাল্লাহ। এটার যৌক্তিক ইয়েগুলি আমি তুলে ধরছি যে মানুষ যেহেতু গোটা 800 কোটি মানুষই যদি ভোক্তা হয়ে যায়, তখন তো এই ইনকামের পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না। এই কোম্পানির পিছনেই মানে গোটা ভোক্তা সমাজ অর্থাৎ যারা এটাকে ভোগ করবেন, এই যে নেট বিভিন্ন রকমের এই যে প্রোডাক্টগুলি প্রায় 50 ঊর্ধ্ব প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলি অত্যন্ত যুগোপযোগী, যৌক্তিক এবং প্রত্যেকেই অবশ্যম্ভাবী। এগুলি ব্যবহার না করলেই চলবে না, নিজেদের প্রয়োজনে মানুষ ব্যবহার করবে আর বেনিফিটেড হবো হয়তো আমরা এই কোম্পানির যারা গোড়াপত্তন করছি তারা। এখন আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে, আমাদেরকে উদ্যোগী হতে হবে যে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, নিজের শরীর স্বাস্থ্য, পরিবার এটা ঠিক রাখার পর যেই উদ্বৃত্ত অর্থ, সেই উদ্বৃত্ত অর্থ যেন আমরা যেন মানবতার কল্যাণে একটু ব্যয় করার কথা ভাবি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পৃথিবী বিখ্যাত আহ, অর্থশালী মানুষ বিল গেটস, উনি উনার সম্পদের 99% উনি মানবতার কল্যাণে আগামী 20 বছরের মধ্যে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে উনি চান না উনার সম্পদ উনি তার ছেলে মেয়ের জন্য বা কারোর জন্য গচ্ছিত রেখে উনি চলে যান, উনি সেটা চান না। তাহলে বিজ্ঞজনের চিন্তা দেখেন, বিজ্ঞজনরা সিদ্ধান্ত নিচ্ছে যে আমার সম্পদ আমি নিজেই, আমার ছেলে মেয়ের উপর আমি নির্ভর হতে চাই না, তাদের জন্য 1% রেখে বাকি টোটাল অ্যাসেটটাই উনি গরিব মেহনতি সেবামূলক কাজের জন্য, যেটা দিয়ে মানুষের উপকার হয় এরকম কাজে উনি নিজেই সেটা উৎসর্গ করে যাওয়ার কাজ শুরু করে দিয়েছেন। তাহলে সব থেকে উত্তম ধর্ম, উত্তম বিনিয়োগ, সব থেকে উত্তম কার্য সম্পাদন করা হলো মানুষের কল্যাণ, জীব জগতের কল্যাণ। এই কল্যাণের কথা মহান সিও মহোদয় উনি তার আগে থেকেই মানে এই কোম্পানিটা তৈরি করার পিছনেই তার ভূমিকা হলো মানুষের কল্যাণ সাধন করা। তা আমরা যেহেতু তার যোগ্য উত্তরসূরি, আমরা যেহেতু ফাউন্ডার, আমরা নিজেরা এই যে ব্রত হব যে আমাদের নিজ খরচ পরিচালনার
অতিরিক্ত যে অর্থ যদি কোনো আমাদের কাছে এসে থাকে, তাহলে সেটা যেন আমরা মানুষের কাজে লাগে, মানুষের প্রয়োজনে লাগে, এরকম কোনো কাজে আমরা নিশ্চয়ই সেটা উৎসর্গ করব। নিজ হাতেই আমরা সেটা ব্যয় করব। এতে করে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার উন্নত হবে। অনাগত ভবিষ্যৎ, যেই যুগে আমরা থাকবো না, যেদিন আমরা থাকবো না, আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, তাদের জন্য যেন আমরা বসবাস উপযোগী, সাবলীল, সুন্দর একটি পৃথিবী উপহার দিয়ে যেতে পারি, এই এই প্রত্যাশা আমাদের থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই পদে পদে বিভিন্ন রকমের বঞ্চিত হই, অনেকেই বিচার বহির্ভূতভাবে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। তো একদিন আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন, একটি উদাহরণ দিলে হয়তো আমার এটা ক্লিয়ার করা সম্ভব হবে। আমরা সঠিক কাজকে সঠিকভাবে যদি প্রচার না করি, তাহলে সঠিকটা যদি প্রচার না করি, তাহলে কিন্তু আমরা এক প্রকারের অন্যায়ের সাথে আমরা যুক্ত হয়ে যাব, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যাব। এই মর্মে ছোট্ট একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন, সক্রেটিস একজন বিশ্ববিখ্যাত বরেণ্য একজন শিক্ষক। উনি একদা তার ছাত্রদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে উনি বসে আছেন, নিয়ে এই গবেষণামূলক অনেক তত্ত্ব উপাত্তের কথা উনি শোনাচ্ছেন। তো তার কয়েকজন শীর্ষ তাকে বললেন যে, স্যার, এই মানুষ ন্যায় বিচার পায় না কেন, মানুষ ন্যায় বিচার করে না কেন, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয় কেন, যারা বিচার করে তারা ন্যায় বিচার করে না কেন, এটি একটা স্যার উত্তর দেবেন। সক্রেটিস সেখান থেকে উঠে নীরবে বলছে, তোমরা একটু অপেক্ষা করো। করেই একটু পরে সক্রেটিস সেখান থেকে স্থান ত্যাগ করলেন। কয়েক মিনিট পরেই উনি আবার ফিরে আসলেন। ফিরে এসে উনি বলছেন যে, দেখো তো আমার কাছে কি আছে। উনি 3টা আপেল হাতে করে নিয়ে এসেছেন, আপেল সাদৃশ্য কিছু, আপেল হাতে করে নিয়ে এসে উনি দেখাচ্ছেন, এগুলি কি দেখো তো, সবাই দেখতে পাচ্ছ না? তো বলতে যে, হ্যাঁ স্যার, এটা আপেল। এবারে একটু নীরব হয়ে যাও সবাই। কিছুক্ষণ নীরব হয়ে যাওয়ার পর বলছে যে, আচ্ছা দেখো তো, তোমরা এই কোনো গন্ধ পাচ্ছ কিনা? এক পর্যায়ে এক পর্যায়ে একজন তার শিক্ষার্থী, তার অনুসারী, তিনি বললেন যে, স্যার, আমি একটা গন্ধ পাচ্ছি। কি গন্ধ? তো বলছে, আমি আপেলের গন্ধ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এবার উনি আবার এই প্রত্যেকের হাতে হাতে দিয়ে বলছে, সবাই শুকে দেখো তো গন্ধ পাচ্ছ কিনা। প্রথমে বাকিটা নীরব ছিল, একজন শুধু বলছিল যে, আমি আপেলের গন্ধ পাচ্ছি। এবার সবাই, ও সক্রেটিস নিজেই সবার নাকের সামনে ধরে বলতেছে যে, আমি সবাইকে এগুলো এই শুকার সুযোগ করে দিচ্ছি, এবার সবাই মনের বিশ্বাস থেকে যা হচ্ছে সেটা তোমরা বলবা। এবার সেখানে যতজন ছিল, একজন বাদ দিয়ে বাকি সবাই সমস্বরে বলছে যে, হ্যাঁ, আমরা আপেলের সুন্দর ঘ্রাণ পাচ্ছি এখান থেকে। একজন নীরব রয়েছে। পরক্ষণে উনি আবারও বলতেছেন যে, আচ্ছা, এইবার আমি এই যে সুন্দর লাল টসটসে সুস্বাদু এই আপেলটাও বেশ পেকেছে, তো এরকম একটি আপেল এইখান থেকে আমরা এই তুমি যে কথা বললো না, যে কোনো সাড়া দিচ্ছে না, যে গন্ধ পাইছে কিনা কিছুই বলছে না, তাকে উদ্দেশ্য করে বলছে যে, এবার আবার এটাকে ঘ্রাণ নেওয়ার, নিজে নিজে হাতে নিয়ে সবাই ঘ্রাণ নেওয়ার চেষ্টা করো, চেষ্টা করে তাদের নিজ নিজ অভিব্যক্তিটা আবার প্রচার করো। এবার সমস্যারে সবাই, ওইখানে যে কয়জন ছিল সবাই বলল যে, হ্যাঁ হ্যাঁ, আমরা আপেলের ঘ্রাণ পাচ্ছি। এইবারে উনি বললেন যে, আমার পরীক্ষা করা শেষ, এই পর্যায়ে আমি তোমাদেরকে বলছি যে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় কেন, এই এই প্রেক্ষাপটেই আমি এই আপেলের অবতারণা করেছি। তো এখন উত্তরটা শোনো, যে তোমরা প্রত্যেকেই একে একে বললা যে, সুন্দর এখান থেকে ঘ্রাণ পাওয়া গেছে, তাই না? যে হ্যাঁ, অবশ্যই স্যার, ঘ্রাণ তো আমরা। তখন বলছে, তখন এই সক্রেটিস উনি বললেন যে, এই আপেল 3টি কোনোটাই অরিজিনাল নয়। উনি আপেলগুলি ভেঙে দেখালেন যে, এটা এই আপেল প্রকৃত আপেল নয়, আপেল রূপী উনি কিছু আপেল সাদৃশ্য কোনো জিনিস নিয়ে এসেছে। এইখান থেকে গন্ধের তো প্রশ্নই ওঠে না, কোনো প্রকারের গন্ধ থাকবে না। কিন্তু এই প্রচারের মাধ্যমে, লোকাচার, প্রচার,
কিংবা এই যে হুজুগে বাঙালি আমরা কথা বলি না, এই যে হুজুগ, এই হুজুগে আপেল যেহেতু দেখেছে আর গন্ধের যেহেতু কথা আসতেছে, তবে গন্ধের সহিত সুগন্ধের সহিত আপেলের একটা সম্পর্ক থাকতেই পারে। সবাই প্রথমে বলল একজন, পরবর্তীতে বলছে বাকি 5-7 জন, তারপরে যে একজন নীরব ছিল ইনিও বলছেন যে সবাই যেহেতু গন্ধ পাচ্ছে, আমি পাচ্ছি না, তার মানে আমার নাকেরই কোনো সমস্যা হয়তো থাকতে পারে, অতএব আমিও তাদের সাথে মানে সুর মিলাই, এই সুর মিলাই যেন আমি এই মানে তিনিও বলে ফেললেন যে হ্যাঁ আমিও আপেলের গন্ধ পাচ্ছি, অথচ এই আপেলের গন্ধ কেউ পায় নাই। তাই যে প্রচারে প্রসার, অর্থাৎ এই ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয় কেমনে, মানুষ বিবেককে কাজে না লাগিয়ে আবেগের বশবর্তী হয়ে কি বলবো এটাকে, মানে আইডিয়া কিংবা একটি ধারণা কিংবা কাল্পনিক শক্তিকে কাজে লাগিয়ে এই মানুষ বিচার করে কিংবা পথ চলে কিংবা কোনো জিনিসকে নিজের মতো করে ভাবে, এই ভাবতে গিয়ে সত্য থেকে অনেক দূরে চলে যায়। এই চলে যাওয়ার কারণেই আপনার চেতনায় আপনার মানসিকতায় যেটা হয় আপনি সেটাই বলেন, বলতে গিয়ে অন্যের প্রতি যে অবিচার হয়ে যায়, সঠিক জিনিসটা যে বিশ্লেষণ হয় না, আমরা যে বিবেককে কাজে লাগাই না। উনি সক্রেটিস তার শিক্ষার্থীদের এভাবে বললেন যে এই কারণে মানুষ সঠিক বিচার পায় না, কারণ মানুষ আবেগে চলে, মানুষ এই মানে রটনার পিছনে দৌড়ায়, মানুষ কোনো একটি কাল্পনিক শক্তি আর জিনিস ভেবে নিল আর তার পিছনে এই দৌড়াদৌড়ি বা প্রচারণা শুরু করে। তো আমরা বিশেষ করে বলবো যে আমরা অন্যায় কোনো জিনিস যেটা আমরা বুঝবো না, যেটা আমরা বুঝি না, সেটা বুঝি না বললে আমার মান সম্মান নষ্ট হবে না, কিংবা পৃথিবীর সব কথা সবাইকে বুঝতে হবে, সব জিনিস সবাই জানবে এমনটা না, আমার অজ্ঞাতেও অনেক কিছু থাকতে পারে। তো সেই স্বীকার করার, আমাকে কোনো জায়গায় এই এই প্রসঙ্গটা আমি জানি না কিংবা এই জানি না কথাটা বললে যে আমার আত্মসম্মান নষ্ট হয়ে যাবে, এরকম চিন্তার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই যে যেটা বুঝবো, যে যেটা পর্যবেক্ষণ করে পাবো, সেটাই যেন প্রচার করি। আমরা অবশ্যই আবেগ দিয়ে চলবো না, আমরা অবশ্যই বিবেক খাটিয়ে ন্যায্যতার ভিত্তিতে করব। তো উনি সক্রেটিসকে আমি অভিবাদন জানাই যে উনি সঠিক জিনিসকে তত্ত্ব উপাত্ত দিয়ে এমন ক্ষুরধার তার বিজ্ঞতা, তার বিচক্ষণতা দিয়ে তিনি মানুষকে বুঝিয়েছেন, যাতে করে এক পর্যায়ে তিনি এ পর্যন্ত পৃথিবীতে একজন শ্রেষ্ঠ শিক্ষকের অবস্থান তিনি দখল করে আছেন। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় অনেকটা সময় নিয়ে ফেললাম। তা আমি বলতে চাই, বিশেষ করে যারা আমরা এই অনপেসিভিয়ান কিংবা অনপেসিভের প্রতিষ্ঠাতা সদস্য, আমরা অবশ্যই একদিন জায়ান্ট হয়ে যাব, আমরা অবশ্যই একদিন খুব সুনাম অর্জন করব, কিন্তু এই সুনামটা ধরে রাখা এটা দায়িত্ব আমাদের, ন্যায় বিচার করা এটা দায়িত্ব আমাদের, বিচক্ষণতা এটা অর্জন করা এটা দায়িত্ব আমাদের। আমরা নিজেরা এই অপমান যেন না করি, আমরা নিজেদেরকে আরো সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের বিচক্ষণতাকে ক্ষুরধার দিয়ে আরো সামনের দিকে এগিয়ে এই পৃথিবীকে যেন আমরা সেবা করে যেতে পারি, এই পৃথিবীর মানুষের কল্যাণে যেন আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আমি সবাইকে অগ্রিম ঈদুল আজহার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ রুহুল কুদ্দুস রিফাত স্যার আপনাকেও। আমি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আব্দুর রহমান স্যারকে, চমৎকার ভাবে আজকে টপিকের উপরে আলোচনা করে গেলেন। আজকে একটি উদাহরণ দিয়েও আপনি চমৎকার আলোচনা করেছেন। সাথে থাকবেন স্যার।